হালিমাতুস সাদিয়া শিশুপুত্র মোহাম্মদ রে কোলে লইয়া তায়েফে গেছে ৬০০০ ফুট উপরে। হায় হায় রে, পাহাড়ের মধ্যে যেইভাবে গাড়িগুলা উঠে সাপের মতো আঁকা বাঁকা রাস্তা। তায়েফে গিয়ে চোখের পানি রাখা যায় না, এখন গাড়ি দিয়া উঠতে হয় এত উঁচা পাহাড়। আমার দিনের নবী তো হেঁটে হেঁটে ইসলাম প্রচারের জন্য তায়েফে গিয়েছে। জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। হেঁটে হেঁটে কেমনে কেমনে নবী গেছে হেঁটে হেঁটে, আর এখন আমরা যাই গাড়িয়ে। ওই তায়েফে পাহাড়ের মধ্যে ছোট্ট একটা পাথরের ঘর, যেই ঘরে আমার নবী লালন পালন হয়েছে। সুবহানাল্লাহ। হালিমার পাশে আরেকটা ঘর আছে। ওই মহিলা হালিমার ঘরে আসছে, আইসা বলে হালিমাতুস সাদিয়া, আমার ঘরে মেহমান আসছে। তো বলে খানা দিছি মেহমানকে, মাঝপথে খানার মাঝপথে বাতির তেল শেষ, বাতি নিভে গেছে, বেজ্জুতি মান সম্মান চলে যাচ্ছে। আপনার ঘরে থাকলে আমাকে একটু তৈল দেন, আমি বাতিতে দিব। হালিমা বলে বহুদিন পর্যন্ত আমার ঘরে অত তৈল নেই। জোরে কোন সুবহানাল্লাহ। কি হলো? হালিমায় বলে আমার ঘরে তেল নাই, বাতি আসেনি, তৈলও নাই বাতিও নাই। ওই পাশের ঘরে মহিলাকে, হালিমা মিথ্যা কথা বলো কেন? ওই তো তোমার ঘরে আলো দেখা যায়। সুবহানাল্লাহ বলুন। তোমার ঘরে কি দেখা যায়? আলো। বলে আমি মিথ্যা বলি না। তো আলোটা কিসের? বলে এটা কিসের আলো তোমাকে বলা যাবে না। সুবহানাল্লাহ কোন। এই শিশুপুত্র মোহাম্মদকে নিয়া হালিমে একদিন মরুভূমির মধ্যে কোলে করে হাঁটতেছে। এমন টাইমে দেখতেছে ৪০ জন ডাকাত। কয়জন? কথা কন না। ৪০ জন ডাকাত দাঁড়ালো তরোয়াল লইয়া হালিমার দিকে আসতেছে। ওরা একটা শিশুকে খুঁজতেছে। কেন? এরা হলো তৌরাত ইনজিল কিতাবের আলেম। ওরা ওই আসমানি কিতাবে পাইছে আখিরি নবী দুনিয়াতে চলে আসছে। ওরা তথ্য পাইছে এই ছেলেকে হত্যা না করলে তাদের ধর্ম বন্ধ হয়ে যাবে, নতুন ধর্ম চালু হবে। তাকে খুঁজতেছে। হালিমা এই শিশুটাকে নিয়ে রওনা হচ্ছে মরুভূমিতে। এমন ছেলে ওন্না দিয়ে ঢাইকা রাখছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওন্নার ভিতর থেকে নূরের ঝলক ঝলঝল করে বাইর হইতেছে। ডাকাইতেরা দৌড়াই আসছে। এই তোমার কোলে কি? বলে আমার সন্তান। সুবহানাল্লাহ। বলে চকচক করে দেখি দেখি। দেখাইতে দেরি, তারা বলতেছে এটাই তো আমাদের শিকার। উক্তুলহু, তাকে কতল করো। হালিমা এই শিশুকে কোলে লইয়া একটা দৌড় দিছে মরুভূমির মাঝখান দিয়ে। ডাকাতেরা পিছন দিক দিয়ে দৌড়ায়, হালিমা সামনের দিকে দৌড় দিতেছে শিশুকে লইয়া। আর এই ছেলে ঘুমায়, শিশু ঘুমায় কোলে। হালিমা বলে আহারে আহারে, আমি তোমাকে রক্ষার জন্য দৌড়াচ্ছি আর তুমি ঘুমাচ্ছ। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ৩ বার ডাক দিছে। ছোট শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খুলে আকাশের দিকে তাকাইলো, চোখের একটা ইশারা দিল। হালিমা বলে আমি দেখলাম মুহূর্তের মধ্যে আকাশ থেকে একটা আগুনের কুণ্ডলী, আগুনের টুকরা এসে এই ৪০ জন ডাকাতকে সাথে সাথে জ্বালাইয়া দিল। আল্লাহু আকবার। আমাদের দরবার শরীফ থেকে যে খুতবা পাবলিশড হয়েছে, খুতবা আবিদিয়া, এই খুতবার মধ্যে এই হাদিসটা আমি দিয়ে দিছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসায় এমন মুজিজা দেখাইছে। ৪০ জন খ্রিস্টান আগুনে পুড়ে গেছে। আগুন আসছে আসমান থেকে, এই আগুন ফাটাইছে আল্লাহ, ইশারা দিছে নবী। ভাই সাহেব
হালিমাতুস সাদিয়া বলে আমার ঘরের বাতি। এটা কোন বাতি বলা যাবে না, এটা কোন বাতি বলা যাবে না, আমার ঘরের বাতি। বলে না তোমার ঘরে তেল আছে, তুমি মিথ্যা কথা বলতেছ, আমারে দেখাও। তাহলে আসো আমি ঘরের মধ্যে তোমাকে বাতিটা দেখাই, আসো। সুবহানাল্লাহ। কোন ঘরে নিয়ে গেল ফাঁসের ঘরের মহিলাকে, বাতি দেখাবে, একটু কমান ভিতরে, একটু কমান, বাতি দেখাবে। কে কইছে এই সার ফ্লাক্স আনতে নিয়ে আনো? কে কইছে? কি আমি চা খাই না, আমি বক্তা, আপনারা সালে বাড়াবাড়ি করতেছে। আল্লাহ রাস্তায় রাখেন রাখেন রাখেন। বুড়া মানুষ গাড়ি তুলে না, এরও রাখেন উঠতে চায়। সবাই জোরে কন মারহাবা। হালিমাকে দেখতে আসো আমার ঘরে। ঘরে ভিতরে যায় দেখে ছোট্ট একটা শিশু ঘুমায় রইছে। মালসি খাতা সেমনি, মালসি খাতা, পাতলা খাতা, পাতলা একটা কাপড় শিশু মোহাম্মদের উপরে ঢাইকা রাখছে। একটু কপালটা দেখা যায়, নবীজি ঘুমায়। আমার নবীর কপালের নূরের ঝলকে হালিমার ঘরে কোনো দিন বাতি লাগে না, কোনদিন বাতি লাগে। পাশের ঘরে মহিলা কয় হালিমা গো তুমি এই শিশু পাইছো কই? সুবহানাল্লাহ। বলে আমার মেহমানদারি বন্ধ হয়ে গেছে, বাতি জ্বলে না, দয়া করে তোমার শিশুকে আমার কোলে দাও, আমি আমার ঘরে নিয়ে যাব, তার কবরের আলোতে মেহমানদারি চলবে। হালিমা কয় না গো না, একবার ডাকাতে আমার সন্তানকে মারতে আসছে, আমি লুকাইয়া লুকাইয়া রাখি, এটার উপরে কেউ আক্রমণ করতে পারে। বলে তাহলে আমার কোলে যদি না দাও, তুমি একটু কোলে নিয়ে আসো না। হালিমাতুস সাদিয়া শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে লইয়া ফাঁসের ঘরে যখন গেল, ওনার কপালের আলোতে ফাঁসের ঘরে মেহমানদের মেহমানদারি হয়ে গেছে। ওয়ারকার নুরুল হক মাল আশা হুজুরের চিনতেন নি? হুজুর একখান কিতাব লেখছে নূরে মুজাসসাম। কি নূরে মুজাসসাম? মানে নূরের দেহ, নূরের দেহ, নূরে মুজাসসাম। সরকার এটাকে পাবলিশ করছে, ইসলামিক ফাউন্ডেশন। ওখানে উনি এই হাদিসটা আনছে যে আমার নবী এমন নবী। আম্মা আয়েশার একটা হাদিস আনছে। আম্মা আয়েশা বলে আমি এমন নবীর বিবি, যেই নবী কাছে যেমন দেখে, দূরে তেমন দেখে, সামনে যেমন দেখে, পিছে তেমন দেখে, আলোতে যেমন দেখে, অন্ধকারেও তেমন দেখে। আমরা কি অন্ধকারে দেখি? শর্ষিনার খুতবা, সরসিনা কোন দরবার? সরসিনার খুতবা। ওই খুতবার মধ্যে একখান হাদিস আসছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সেলাই কাজ করতে যাইয়া সুই হারাইয়া ফেলছে, বহু বাতি জ্বালাইছে, সুই খুঁজা পায় না। ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতিহা, আমার নবী আম্মা আয়েশার ঘরে প্রবেশ করলেন। আম্মা আয়েশা ছোট সুইটা পেয়ে গেল, আলহামদুলিল্লাহ সুই পেয়ে গেছি। নবীজি বলে কিসের সুই? বলে সুই হারাইয়া বহু খুঁজছি, বাতি জ্বালায় খুঁজে পাই না, আপনি যখন আসছেন সুই পেয়ে গেছি। অন্য মহিলারা বলে আয়েশা কেমনে সুই পাইলা? আয়েশা বলে নূরা ওয়াজহাহু, আমার নবীজির চেহারা আনোয়ারের নূরের ঝলকে আমার অন্ধকার ঘর এতই আলোকিত হয়েছে যে আমি ছোট সুইটা খুঁজে পেয়েছি। নবীর বিবিয়ে কয় নূর, আল্লাহ কয় নূর, নবী নিজে কয় আনা নূরুন, আমি নূর। কেমন? শর্ষিনার খুতবায় কয় নূর, ইমাম রাব্বানী দরবারে খুতবায় কয় নূর। এমন কি সরমনাই হুজুর মাওলানা ইসাক সাহেব, ওনার পুত্রবধূ মাওলানা সৈয়দা মাকসুদা কাসার একখান বই লেখছে, মা বোনদের মধুমাখা গজল। ওই বইখান আমার কাছে আছে। ওখানে 10 জায়গায়
সরমনাই হুজুরের পুত্রবধূ লেখছে নবী নূর। কয় জায়গায়? 10 জায়গায় লেখছে নবী নূর। সরমনাই হুজুরের ফিরসা হুজুরের নাম হইল কারি ইব্রাহিম সাহ উজানি। কোথায়? কারি ইব্রাহিম সাহেবের একজন ফিরসাবের নাম হইল রশিদ আহমদ গাঙ্গই। উনি ওনার বই লেখছে ফতুয়া রশিদিয়া। ওখানে লেখছে পাবলিক জিগা হুজুর, ছাত্ররা জিগা নবীজি কেমন ছিলেন একটু নবী সম্বন্ধে বলেন। রশিদ আহমদ গঙ্গি সাহেব বলতেছে পৃথিবীতে নবীজির ছায়া হইতো না, পৃথিবীতে নবীজির ছায়া হইতো। বলে কেন? বলে আল্লাহর হাবিবের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরা শরীর ছিল নূর। কি ছিল? নূরের কোনো ছায়া নাই। নূর মানে আলো, আলোর কোনো ছায়া আছে? রশিদ আহমদ গঙ্গোহী সাহেবের ফিরসাবের নাম হইল আশরাফ আলী থানভী। কি নাম বলেন না? আমার কাছে আছে ওনার কিতাব, কিতাবের নাম নস্যত্তিব। কি নাম? উর্দু। এটার বাংলা কিতাবের নাম হইল যে ফুলের সুবাসে সারা জাহান মতোয়ারা। নস্যত্তিবের বাংলা যেই ফুলের সুবাসে সারা জাহান মতোয়ারা। এটার মধ্যে পাইলাম আশরাফ আলী থানভী সাহেব লিখছে যে নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন সাহাবায়ে কেরাম ডান দিকে হাত পাতে বাম দিকে হাত পাতে, নবীজি হাঁটে ডানে বামে হাত পাইতে দাঁড়ায় আছে। কেন? কারণ কি? বলে আল্লাহর নবী কখন একটু থুতু মোবারক ফেলবে, সাহাবীরা থুতু পাইলে এই থুতু মোবারক শরীরে মাখত। আমগো দেশের হুজুররা থুতু ফালাইলে কি মুসল্লিরা শরীরে মাখেনি? মাখে? মাখে না। আমার নবীজির থুতু ছিল নূর, ছিল নূর, ফসরাব ছিল নূর, পায়খানা মোবারক ছিল নূর। সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন নবী যাকে আল্লাহ নূর বলেছে। পৃথিবীটা অন্ধকার আইএমএ জাহিলিয়া, এই নূরের আগমনে সারা দুনিয়ায় একটা বাতি জ্বলছে। এই বাতির নাম ইসলাম। ইসলামের আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। সারা দুনিয়া আলোকিত। এবার দেখেন আশরাফ আলী থানভী সাহেব নস্যত্তিব কিতাবে আরেকটু লেখছে নবীজি যেই রাস্তা দিয়া যায় কাফেররা বলতো এই রাস্তা দিয়ে আজগা মুসলমানদের নবী মোহাম্মদ গেছে। বলে কখন গেছে? বলে সকালে। তুমি তো এখন বিকালে আইছো, তুমি কিভাবে জানলা এই রাস্তা দিয়া মোহাম্মদ গেছে? কাফেররাও জানে যে মোহাম্মদ কোন রাস্তা দিয়া সকালে গেলে বিকাল পর্যন্ত ওই রাস্তায় মেশক আম্বরে গ্রাম থাকতো। আমগো হুজুররা রাস্তা দিয়ে গেলে কি গ্রাম আটকি থায়নি? নবীজি যে রাস্তা দিয়া যাইতো ওই রাস্তাও গ্রাম হয়ে যেত। সকলে বলবেন না সুবহানাল্লাহ? সেই নবীর উম্মত আমরা। আওয়াজ দিয়া কর মারহাবা। আশরাফ আলী থানভী সাহেব লিখছে যে আল্লাহ পাক ৫ম পৃষ্ঠা নস্যত্তিব কিতাবের ৫ পৃষ্ঠা, আল্লাহ পাক সব কিছুর আগে আল্লাহর নবীকে নূর দিয়া বানাইছে। এখন ফিরসা বুজুরা তো ঠিকই বলে গেছে, মুরিদেরা বলতেছে উল্টা। মুরিদে কি বলতেছে? উল্টা। যদি কেউ নূর বললে সুন্নিরা তো নবীকে নূর মানি, কি কন? এখন অনেকে বলে এটা শিরক, নূর বলা যাবে না। তো যে শিরক করে সে হলো মুশরিক। যদি তোমার ফতোয়া মতে নূর বললে মুশরিক হয়, আগে তোমার ফিরসাবে উড়াইয়া ইমানদার বানাও, এরপরে তুমি ফতোয়া দিও। ফির যদি মুশরিক হয় মুরিদ আর থায়নি। হ্যাঁ, স্ববিরোধী কথাবার্তা, নিজের ফতোয়া নিজের গাড়ে। নাউজুবিল্লাহ বলবেন না? একদম শেষ পয়েন্টে চলে আসছি। আমার নবী দুনিয়াতে আইসা বলে রে মুসা নবীর আমলে
বনে ইসরাইলের আমলে, অন্যান্য নবীর আমলে মসজিদ যেখানে নামাজ সেখানে, মসজিদ নাই নামাজ হতো না, মসজিদ বাদে নামাজ পড়া যাইতো না, যেখানে মসজিদ সেখানে নামাজ। আমার নবী বলেন, আমি যখন দুনিয়াতে আসলাম, আমি মুহাম্মদের কদম লাগার কারণে আমার আল্লাহ আমার ইজ্জতে আমার উম্মতের জন্য সারাটা দুনিয়া মসজিদ বানাইয়া দিছে। আচ্ছা, এই মসজিদের জায়গাটা যে দিছে, যারা দিছে এরা কি ভালো না? মসজিদ দেওয়াতে এলাকার লোক খুশি না বেজার? যিনি মসজিদ দিছে উনি আসলে ওনাকে সম্মান করবেন না? আপনারা খুশি হবেন না? সারা দুনিয়া মসজিদ বানাইছে আমার নবী। জমিনের লাইলে নামাজ পড়লে নামাজ হয়, হেলিকপ্টারে বললে নামাজ হয়, কথা বলেন না? গাছের ডালে নামাজ পড়বেন, নামাজ হবে। জাহাজে, লঞ্চে, গাড়িতে, যেখানে খুশি, জায়গা পবিত্র আছে, টাইম হয়েছে, নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। যেই নবী সারাটা দুনিয়া মসজিদ বানায়া দিল, সেই নবীকে পাইয়া কি আমরা খুশি? দুই হাত তুলে দেখান। শুভেচ্ছা। এই নবীকে ভাইয়া আমরা খুশি। সরকারকে ধন্যবাদ জানাই, বর্তমান সরকার নিজেও ঈদে মিলাদুন্নবী গেজেট করেছে, সরকারিভাবে উদযাপন হয়েছে। যারা সারা জীবন দেখছি মিলাদুন্নবীর বিরুদ্ধে বলেছে, এই বছর দেখেছি ঈদে মিলাদুন্নবীর সাইনবোর্ড দিয়া পালন করছে, কারণ এটা সরকারি প্রোগ্রাম। কি প্রোগ্রাম? বড় আফসোস লাগে ওই বিবেকদের জন্য যারা আল্লাহর দেওয়া প্রোগ্রামকে মানতে পারল না, সরকারের দেওয়া প্রোগ্রামকে মানিয়েছে ফিডার ডরে। কিসের ডরে? আমরা কি সরকার বলাতে মানি নাকি আগের থেকে? সরকার বলাতে মানি নাই, আমরা পালন করাতে সরকার এখন মানছে, ঠিক কিনা? সরকার মান্না এটাকে সরকারি আইনে গেজেট পাস করেছে। এতদিন ছিল ঈদে মিলাদুন্নবী, এখন থেকে জাতীয় ঈদে মিলাদুন্নবী। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম জাতীয় বিজয় দিবস, জাতীয় শোক দিবস, জাতীয় ভাষা দিবস, 12 রবিউল আউয়াল জাতীয় ঈদে মিলাদুন্নবী দিবস। আপনারা খুশি হন নাই? খুশি হন নাই? এরপরও কিছু কিছু মৌলবী এখন চুপচাপ, কিছু বলে না, বলবে, এদের সময় আসবে, ওরা আশায় আশায় আছে। যতই সময় আসুক, আমরা যারা নবীর প্রেম অন্তরে নিয়েছি, জীবন দিতে পারি, নবীর প্রেম ছাড়তে পারবো। আমার নবী দুনিয়াটাকে মসজিদ বানাইছে, আপনারা খুশি না? ওই নবী ওয়াজ করে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য বেহেশতে ঘর বানায়। কোথায়? বেহেশতে। কোথায়? এত সুন্দর একটা মসজিদ হয়েছে। এটা কবে হয়েছে আমি যাই প্রথম দেখলাম। এখানে কি আগে মসজিদ ছিল না? হ্যাঁ, আপনাদের বাড়িটা কিন্তু কাছে নাকি? আপনাদের বাড়ির কাছে মসজিদ নিয়ে এটা নাকি? এখানে আমি আরো আসছি। আচ্ছা, এখন রাত্র তো এই জন্য তাল নাই শৈল্য, বুঝছেন? এরপরে আবার ওই মাহফিল আরো 2টা করে আইছি বাবা, একটা না আরো 2টা। বলেন এটা কার ঘর? সবাই কন কার? আমরা কার? পিছে অনেকে কয় আই তো আর বউয়ের। আমরা কার? বউ কার? আল্লাহর বলে বউ আছে। নাউজুবিল্লাহ কন। আমাদের স্ত্রী পুত্র আমরা সবাই কার? কারণ আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহ, আসছি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আমাদের পরকালীন জিন্দেগি জান্নাত যদি আমাদের ঈমান আমল ঠিক থাকে। নবী বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই জন্য
অল্প সময়ের মধ্যে মসজিদের কাজে হাত দেওয়ার জন্য ঈদি মিলাদুন্নবীর মাহফিল থেকে আমি আপনাদের কাছে ভিক্ষুক হইয়া ফকির হইয়া হাত পাততেছি। মসজিদটা বড় কাজ হয়ে গেছে, সাইডের অনেক ইটের কাজ, থাইয়ের কাজ, সিমেন্টের কাজ, ফ্লোরের কাজ রয়ে গেছে, ঠিক কিনা? এটা ধরো শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলি আমার নবী বলেন একটা ঘর চতুর্দিকে সুন্দর, একদিক দিয়ে একটা ইটের জায়গা খালি, মানুষ ঘরটা দেখতে আসে, চতুর্দিকে সুন্দর দেখে খুশি, ইটের জায়গাটা গ্যাপ দেখে আফসোস করে, ছোট্ট একটা গ্যাপ ঘরের সৌন্দর্যটা নষ্ট করে দিল, ঠিক কিনা? এই গ্যাপটা যদি পুরানো যায় ঘরের সৌন্দর্য বাড়বে না কমবে? বলেন না। নবীজি বলেন পৃথিবীটা বড় সুন্দর করে আল্লাহ বানাইছে, একটা গ্যাপ রইয়া গেছে, যুগে যুগে কত নবী রাসূল পাঠাইছে, সবাই সুন্দর করে এই পৃথিবীকে সাজিয়ে গেছে, একটা গ্যাপ রইয়া গেছে। আল্লাহ পাক আমি নবীকে দুনিয়াতে পাঠাইয়া পৃথিবীর সৌন্দর্যের গ্যাপটা পুরাইয়া এই দুনিয়াটাকে আলোকিত করে দিছে। দুনিয়া সুন্দর, কি কন? আমার নবী আসার কারণে দুনিয়া আরো সুন্দর হইছে। আইয়ামে জাহিলিয়া অন্ধকার যুগে মেয়ে হইলে অপমান বোধ মনে করত, মেয়েদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত, জুয়া খেলা, মদ খাওয়া, নেশা করা, নারীদেরকে শুধুমাত্র বুকের সামগ্রীর মতো ব্যবহার করা, ভাইকে ভাই অধিকার দিত না, নারীদেরকে সম্পদের ভাগ দিত না, গোত্র গোত্র কলহ, গ্রামে গ্রামে মারামারি, একটা অশান্ত বিরাজ করেছে আইয়ামে জাহিলিয়া অন্ধকার যুগে। পৃথিবীর অন্ধকারটাকে দূর করার জন্য আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের অন্ধকার দূর করে দেওয়ার জন্য তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমার নূরের নবী আগমন করেছে। সুবহানাল্লাহ। কোন নবী? নূরের নবী। বলেন না কোন নবী? নূরের নবী। নূর, নূর অর্থ আলো, নূর অর্থ আলো। আপনারা বলেন আমরা ওজুর মধ্যে পড়ি না আল ইসলাম ও নূরুন ওয়াল কুফরি জুলমাত, পড়ি কিনা? ইসলাম নূর, কুফরি অন্ধকার, জুলমাত মানে অন্ধকার। আপনারা বলেন তো আমার নবী কি আলো না অন্ধকার? আলো। কোরআন হাদিস তো দলিল অভাব নাই, আপনার মন কি বলে? যদি নবীকে আপনি অন্ধকারে পালান তাইলে কি হলো? নবী কি আলো না অন্ধকার? আল্লাহ বলে নূর, লাইট, লাইট, লাইট মানে আলো। কে পাঠাইছে? আল্লাহ। আমার আল্লাহ বলেন পৃথিবীতে যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছি, ওনারা সবাই নিজের কর্মে নিজের মতো করে পৃথিবীতে ইসলাম প্রচার করেছে, কিন্তু কাল কিয়ামতে এই নবীদের এই কাজটাকে আমি সত্যায়ন করতে হবে, অ্যাটেস্টেড করতে হবে। এই জন্য একজন নবীকে দুনিয়াতে পাঠাইলাম মুসাদ্দিকাল লিমা মাআকুম। সুবহানাল্লাহ। মুসাদ্দিকাল লিমা মাআকুম। এরে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ, যত কর্ম তোমরা দুনিয়াতে করেছ অ্যাটেস্টেড করতে হবে, সত্যায়িত করতে হবে। কে সত্যায়িত করবে? আমার আল্লাহ বলে সুম্মা জাআকুম রাসূলুন, আমার পক্ষ থেকে একজন রাসূল তোমাদের কাছে আসবে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কর্মকে সত্যায়ন করার জন্য। কয় এই রাসূলের নাম কি? এই রাসূলের নাম কি?
ঈসা রুহুল্লাহ দাওয়াত দেয়, ইসমু আহম্মদ, আল্লাহ বলে আহম্মদুন ফিস সামায়ে ওয়া মুহাম্মাদুন ফিদ দুনিয়া, আসমানে নাম হবে আহম্মদ, দুনিয়া নাম হবে মুহাম্মদ। এই মুহাম্মদের স্বাক্ষর ছাড়া কিয়ামতে কোন নবীর কর্মের সার্টিফিকেট কার্যকর হবে না। একটু জবানটা বড় করে কান সুবহানাল্লাহ। আমাদের দেশে কাগজপত্র সার্টিফিকেট আপনারা সত্যায়িত করেন না? ছোট অফিসার না বড় অফিসার? বড় গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হয়। আমার নবী হইল নবীদেরও নবী, নবীদের কর্মকে সত্যায়িত করে। সুবহানাল্লাহ বলেন। যেমন কাইয়ুমে জামান, হাদিয়ে জামান, আবু নসর সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা কিতাব লিখেছেন ইসলাহে মাশায়েখ। শায়খুন থেকে মাশায়েখ, শায়খুন মানে একজন, মাশায়েখ মানে অনেক, অনেক পীর সাহেবকে মাশায়েখ বলে। তো উনি মানুষ পীর সাহেবরা মুরিদের সবক দেয়, সহি করে। আবার শাহ হুজুর কিতাব লিখছে ইসলাহে মাশায়েখ, পীরদের সংশোধনী। সুবহানাল্লাহ বলবেন না? কার সংশোধনী? পীরদের মধ্যে কি ভুল আছে এগুলো উনি ধরে দিছে যে তোমরা সংশোধন হও, তোমাদের ফিরালি তোমরা করো, আমার আবৃত্তি নাই, কিন্তু সংশোধন হও। এই জন্য কিতাবের নাম লাগছে ইসলাহে মাশায়েখ, পীর মাশায়েখদের সংশোধনী। বড় চমৎকার কিতাব, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আপনারা বলেন আমাদের নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাঁদতেননি? কথা কনা, এখনো কান্দে, পূর্ব কাঁদছে, এখনো কিয়ামতে কাঁদবনি। সবাই বলেন যেই নবী আগেও কাঁদছে, এখনো কাঁদতেছেন, কিয়ামতও কান্দিবেন, ওই নবীরে পাইয়া আমরা খুশি না? অনেক মানুষ আছে মন খারাপ হয়ে যায়, ঈদ মিলাদুন নবী আসলে এই তারে ভাগলা কুত্তা কামড় দে। কি কুত্তা আছে না? কিছু শিরক বেদাত নাজায়েজ সব ফতুয়া তার মধ্যে বাইরে। হ্যাঁ, আপনারা দেখেছেন গত কিছুদিন আগে ঢাকাতে রাস্তার মধ্যে মহিলারা, যুবতী যুবতী মেয়েরা ছোট ছোট কাপড়, শর্ট কাপড় পরে পোশাকের স্বাধীনতা চায়। আমাদের পোশাক আমরা ছোট ছোট পরবো, কার কি? রাস্তা নামছে মিছিল লিয়ে, দেখছেন না? এই দেশের যেই হুজুররা ঈদি মিলাদুন নবী নাজায়েজ বলতেছে, আমি দেখলাম না একটা হুজুরে এই কথা বলতে, এই মহিলারা রাস্তা কেন নামছো বেপর্দা, এটা নাজায়েজ, তো এই কথা বলে না। আর একটা মানুষ নবীর জন্য দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে, মিলাদ শরীফ পড়বে, তুই নাজায়েজ ফতোয়া দেস বেড়া, তুই হারাম কাজকে নাজায়েজ ফতোয়া দে। রাসূলুল্লাহর আগমন হালাল এবং ওই আগমন অনুযায়ী, ওই আগমন উপলক্ষে মিলাদ মাহফিল করা 100% জায়েজ। এক নম্বর মাহফিল করেছে আমার আল্লাহ। কে করছে? আল্লাহ। এটা তুই নাজায়েজ কর, তোর ফ্যাটও গেছে, মাথাও গেছে। কোন রোগীর ফ্যাট খারাপ, কোন রোগীর মাথা খারাপ, ও আবিগো ফ্যাটও খারাপ, মাথাও খারাপ। কথা কোন ঠিক কিনা? বড় হুঁশিয়ার, কাকুরতলা গ্রামও আস্তে আস্তে ডুববো, আস্তে আস্তে ডুববো, উল্টা পাল্টা বলবো, জোরে আমিন বলবো, বুকের উপরে হাত বাঁধবো, হ্যাঁ, টুপি ছাড়া নামাজ পড়বো। আসেনি? আর টুপি লাগে না বলে না? টুপি লাগে না বলেনি? যে বলবে টুপি লাগে না তার ঠাস করে থাপড় দিবেন। বেলে কি রে থাপড় দিলি কিল্লাই? বেলে থাপড়ের জবাব দেওয়ান লাগে না, থাপড়ের জবাব দেওয়ান লাগে না, টুপিও লাগে না, থাপড়ের জবাবও লাগে না। টুপি নবীর সুন্নাত, কার সুন্নাত? নবীজি বলেন ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত মতো চলে না সে আমার দলের না, সে আমার টুপি মাথায় দিব কয় লাগে না, নামাজের মুনাজাত দিবে লাগে না, মিলাদ পড়বে লাগে না, 4 দিন না দোয়া লাগে না, শুধু লাগে না,
লাগে না এক জিনিস আর না জায়েজ আরেক জিনিস, ঠিক কিনা? লাগে না এক জিনিস, না জায়েজ আরেক জিনিস। আপনারা জবান খুলে বলেন, মিলাদ লাগেনি, কিয়াম মুনাজাত দোয়া, এটা হলো মনের খোরাক। কি কি কি?